মাছ মাংসের বাজার দর নিয়ে বিস্তারিত জানাতে নারায়ণগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী বিল্লাল হোসাইন। বিল্লাল, মাছ মাংসের বাজার দর নিয়ে আপনার কাছে কি তথ্য রয়েছে? নারায়ণগঞ্জের মাছ মাংসের বাজারের কথা যদি বলতে হয় তাহলে শুরুতেই বলতে হয় যে মাছের বাজার কিন্তু এখন একেবারেই ঊর্ধ্বমুখী। যে মাছ গত সপ্তাহে 200 থেকে 250 টাকার মধ্যে ছিল, সে মাছ কিন্তু আজকে 300 থেকে 400 টাকার মধ্যে। তো আমি এই মুহূর্তে আছি নারায়ণগঞ্জের 3 নং মাছঘাট এলাকায়। এটি নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, চাঁদপুর, কুমিল্লা সহ আশেপাশের অঞ্চল থেকে মাছ নিয়ে এই বাজারে আসেন ব্যবসায়ীরা, এবং এখান থেকেই নারায়ণগঞ্জ সহ রাজধানী ঢাকার বিভিন্ন জায়গাগুলোতে কিন্তু মাছ যায়। তো আমরা এখানে আসার পর যেটি দেখলাম, এখানে পাইকারিভাবে রুই কাতলা মাছ বিক্রি হচ্ছে 300 থেকে 400 টাকার মধ্যে। যেটি ছোট ইলিশ সেটি 1400 টাকা এবং বড় ইলিশ 2000 টাকার মধ্যে কিন্তু বিক্রি হচ্ছে। এছাড়া বিভিন্ন ধরনের ছোট মাছগুলো এখানে কিন্তু 150 থেকে 250 টাকার মধ্যে বিক্রি হচ্ছে। তবে সবচেয়ে বেশি চাহিদা আসলে নিম্ন মধ্য শ্রেণীর আয়ের মানুষের, যে পাঙ্গাস সহ এই ধরনের মাছগুলো কিন্তু এখানে 220 টাকা দরেই বিক্রি হচ্ছে। তো এখন আপনাকে যদি একটু দেখায় যে এই যে আমার পেছনে দেখছেন, অসংখ্য মানুষ কিন্তু এই বাজারে এসেছে। এখানে প্রায় প্রতিদিন 1.5 কোটি টাকার মাছ বিক্রি হয় বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। বোয়াল মাছ এখানে 700 থেকে 750 টাকা দরে বিক্রি হচ্ছে। এছাড়া নদীর যে মাছগুলো রয়েছে সেই মাছগুলোতে কিন্তু এখন দাম অনেকটাই বেশি। আর চাষের মাছগুলো 300 থেকে 400 টাকার মধ্যে পাওয়া গেছে। আমি বেশ কয়েকজন ক্রেতার সঙ্গে কথা বলেছি, তারা যেটি জানিয়েছেন যে মাছের দাম যদি এই সময় এইভাবে বাড়তে শুরু করে, সামনে আসলে ঈদুল আজহা, তখন আরো দাম বেড়ে যাবে বলে তারা কিন্তু জানিয়েছেন। যদিও মাছ ব্যবসায়ীরা বলেছেন যে কিছুদিন আগেই ঘূর্ণিঝড় এলো এবং পরিবহন ভাড়া বেশি, সব মিলিয়ে মাছের এক ধরনের সংকট কিন্তু বাজারে রয়েছে, ফলে মাছের দাম এ কারণে একটু বেশি। এছাড়া নারায়ণগঞ্জে মাংসের বাজারের কথা যদি আপনাকে একটু বলি, তাহলে যেটি সবচেয়ে বড় বাজার দিগুবাবুর বাজার, এখানে আজকেও 800 টাকা কেজি দরে গরুর মাংস বিক্রি হচ্ছে, আর খাসির মাংস বিক্রি হচ্ছে 1050 টাকা। অর্থাৎ এই বড় বাজারে যদি 800 টাকা বিক্রি হয়, তাহলে অন্যান্য যে ছোট বাজারগুলো রয়েছে সেখানে আরো বেশি এই মাংসের বাজার রয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। তো এই হচ্ছে আমার কাছে নারায়ণগঞ্জের মাংসের পরিস্থিতি। বিল্লাল, আপনাকে ধন্যবাদ। দর্শক, মাছ মাংসের বাজার পরিস্থিতি সম্পর্কে জানাচ্ছিলেন সহকর্মী বিল্লাল হোসাইন।